প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে হতে। তারেক রহমানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ রাজধানী জুড়ে এবং যে বিমানবন্দর এলাকা রয়েছে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টার্মিনাল 2 এর সামনে। আমরা এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছি যে সেখানে যে গাড়িগুলো প্রবেশ করছেন সেগুলোকে প্রত্যেকটিকেই বিমানবন্দরের যে নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা চেক করছেন এবং মেটাল ডিটেক্টর দিয়ে চেক করছেন এবং মূলত একটি কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই গাড়িগুলো ভিতরে প্রবেশ করছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, তারেক রহমান বাংলাদেশ সময় 6:15 হিথ্রো, লন্ডনে যে হিথ্রো এয়ারপোর্ট আছে সেখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং তিনি আগামীকাল 11:45 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন বলে এমনটা আমরা জানতে পেরেছি। তার আগে তিনি সিলেটে 1 ঘন্টার একটি যাত্রা বিরতি নেবেন। দর্শক, আমরা যদি এই মুহূর্তে বিমানবন্দরের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নিরাপত্তার যে কোনো সব ধরনের গাড়ি যেগুলো এয়ারপোর্টে প্রবেশ করছে সেগুলোকে জিজ্ঞাসাবাদ কিংবা চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আপনাদের সন্দেহভাজন কিছু দেখলেই তারা চেকিংয়ের জন্য তারা নিয়ে যাচ্ছেন। আমরা যদি এই মুহূর্তে এয়ারপোর্টের সর্বশেষ পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করি, দর্শক আমরা সম্পূর্ণ যদি জানিয়ে রাখি, নিরাপত্তা কি তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সম্পূর্ণ ঢাকা জুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমনটা বলা হয়েছে যে পুলিশের তরফ থেকে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে, যেহেতু বলা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে প্রায় 50 লাখ কর্মী, বিএনপি কর্মী যে তারা ঢাকায় প্রবেশ করবেন এবং তার এই দেশে ফেরাকে ঘিরে প্রায় 10টির মতো স্পেশাল ট্রেন সেবা সেটি চালু করা হয়েছে। তাকে ঘিরে, তার দেশে ফেরাকে ঘিরে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে পূর্বাঞ্চলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য একটি পূর্বাঞ্চলের একটি আমরা দেখতে পেয়েছি অভ্যর্থনা জানানোর জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে বিএনপি তরফ থেকে যেমনটা আশা করা হচ্ছে যে প্রায় 50 লাখ কর্মী সেখানে জড়ো হবেন, এমনটাই তারা আশা করছেন। সেই সবকে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে সম্পূর্ণ ঢাকা জুড়েই মোটামুটি কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা সেই নিরাপত্তা ব্যবস্থার জন্য, নিরাপত্তা জোরদারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেমন বলছিলাম, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে টার্মিনাল 2 রয়েছে সেই টার্মিনাল 2 হতে আপনার টার্মিনাল 2 এর সামনে অবস্থান করছি। যেমনটা বলা হয়েছে, এই মুহূর্তে যে গাড়িগুলো ভিতরে প্রবেশ করছে সেগুলো চেকিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং বেলা 6টার পর, অর্থাৎ আজ সন্ধ্যা 6টার পর সেই গাড়িগুলোতে প্রবেশাধিকারে আরও নিরাপত্তা আরোপ করা হবে এবং প্রবেশাধিকার আরও সীমিত করে দেওয়া হবে এবং কড়াকড়ির মধ্য দিয়ে, অর্থাৎ যারা ওই সময়টাতে বিমানবন্দরে প্রবেশ করবেন তাদের আরও কড়াকড়ি আরোপ করা হবে। যেহেতু জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পরে দেশে ফিরছেন এবং তার সেই দেশে ফেরাকে ঘিরে বিমানবন্দর সহ রাজধানী সহ দেশের অন্যান্য জায়গা জুড়ে আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তাকে কঠিন চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা যদি জানিয়ে রাখি, জনাব তারেক রহমান 6:15 নাগাদ, অর্থাৎ 6:15 নাগাদ লন্ডনের যে হিথ্রো এয়ারপোর্ট আছে সেখান থেকে